হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজি ডিজিটাল স্কুল। তো এজি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই বন্ধুরা। তো আজ আমি দ্বাদশ শ্রেণীর বাংলা বইয়ের প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচায় এর সম্পূর্ণ শর্ট টাইপ সাইজে নিয়ে চলে এসেছি। তো দেখে নাও, এই প্রশ্নগুলো এমসিকিউ এবং এসিকিউ দুই রকমভাবে আসতে পারে। তো দেখে নাও যাক প্রশ্নগুলো কী কী। চলো, প্রথম প্রশ্ন বলছে কে বাঁচায় গল্পের রচয়িতাকে। উত্তর, কে বাঁচায় গল্পের রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় প্রশ্ন বলছে কে বাঁচায় গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উত্তর, কে বাঁচায় গল্পটি মহামন্বন্তর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তৃতীয় প্রশ্ন বলছে কে বাঁচায় গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়। উত্তর, কে বাঁচায় গল্পটি 1350 বঙ্গাব্দে প্রথম শারদ কুমার দাস সম্পাদিত ভৈরব পত্রিকার প্রথম শারদ সংখ্যায় প্রকাশিত হয়। 4 নম্বর প্রশ্ন বলছে ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কেন। উত্তর, বাড়ি থেকে অল্প হাঁটলেই মৃত্যুঞ্জয় অফিসে ট্রাম পায়, নামে অফিসের সামনে, তার পাড়ায় ফুটপাত কম, তাকে বাজার হাটেও যেতে হয় না, তাই ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। 5 নম্বর প্রশ্ন বলছে মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা কে করতো। উত্তর, বাড়ির বাজার ও কেনাকাটার কাজ মৃত্যুঞ্জয় নিজে কখনো করতো না, সেই কাজ করতো বাড়ির চাকর ও তার ছোট ভাই। 6 নম্বর প্রশ্ন, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে মনে কি হয়। উত্তর, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের মানসিক বেদনাবোধের সঙ্গে সঙ্গে শারীরিক কষ্টবোধও চলতে থাকে। 7 নম্বর প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, উদ্দিষ্ট ব্যক্তির কাবু হয়ে পড়ার কারণ কি। উত্তর, কে বাঁচায় গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয় ফুটপাতে একদিন অনাহার মৃত্যু দেখার পর অফিসে গিয়ে রীতিমতো কাবু হয়ে পড়েছিল। 8 নম্বর প্রশ্ন, নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের থেকে কত টাকা বেশি মাইনে পায় এবং কেন। উত্তর, নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় একটি বাড়তি দায়িত্ব পালনের জন্য নিখিলের থেকে 50 টাকা বেশি মাইনে পায়। 9 নম্বর প্রশ্ন বলছে সংসারে তার নাকি মন নেই, তার মন কিসে ছিল। উত্তর, নিখিল মৃত্যুঞ্জয় 2 বছর আগে বিয়ে করলেও সংসারে তার মন ছিল না, বরং তার মন বইপত্র এবং চিন্তা জগতেই ডুবে থাকত। 10 নম্বর প্রশ্ন বলছে মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে, মৃত্যুঞ্জয়কে পছন্দ করার কারণ কী ছিল। উত্তর, মৃত্যুঞ্জয় নিরীহ, শান্ত, সহজ সরল এবং সৎ হওয়ার পাশাপাশি মানব সভ্যতার প্রাচীনতম পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করত। 11 নম্বর প্রশ্ন বলছে এ অপরাধের প্রায়শ্চিত্ত কী, অপরাধটি কী ছিল। উত্তর, মৃত্যুঞ্জয় পেট ভরে খেয়ে বেঁচে আছে আর একটা লোক না খেতে পেয়ে মরে গেল, এই ভাবনা মৃত্যুঞ্জয়ের মনে অপরাধবোধ জাগিয়ে তুলেছে বলেই সে এমন উক্তি করেছে। 12 নম্বর প্রশ্ন বলছে মৃত্যুঞ্জয়ের বাড়িতে কতজন লোক ছিল। উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় গল্পের মুখ্য চরিত্র মৃত্যুঞ্জয়ের বাড়িতে 9 জন লোক ছিল। 13 নম্বর প্রশ্ন বলছে ওটা পাশবিক স্বার্থপরতা, এখানে কোন স্বার্থপরতার কথা বলা হয়েছে। উত্তর, 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ, এই বক্তব্যকে মৃত্যুঞ্জয় এক ধরনের পাশবিক স্বার্থপরতা বলে উল্লেখ করেছে এখানে। 14 নম্বর প্রশ্ন বলছে একটা কাজ করে দিতে হবে ভাই, কাজটি কি। উত্তর, মৃত্যুঞ্জয় অফিসের মাইনের দিন নিখিলের হাতে একতারা নোট দিয়ে সেগুলি রিলিফ ফান্ডে জমা দেওয়ার জন্য অনুরোধ করেছিল, এখানে সেই কাজের কথাই বলা হয়েছে। 15 নম্বর প্রশ্ন বলছে মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল, কোন মন্তব্য। উত্তর, নিখিল যখন মৃত্যুঞ্জয়কে জানিয়েছিল যে টুনুর মার যা স্বাস্থ্য তাতে একবেলা খেলে সে 15-20 দিন টিকবে, তখন সেই মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠেছিল। 16 নম্বর প্রশ্ন বলছে 1 কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে। গ্রুয়েল কি। উত্তর, জলে সেদ্ধ করা তরল খাদ্য বা ভাতের ফ্যানই হলো গ্রুয়েল। 17 নম্বর প্রশ্ন বলছে নিখিলকে বারবার আসতে হয় কেন। উত্তর, পথে পথে ঘুরে বেড়ানো বন্ধু মৃত্যুঞ্জয়ের বাড়ির লোকেদের খোঁজ খবর নিতে নিখিলকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে বারবার আসতে হয়। 18 নম্বর প্রশ্ন বলছে টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায়, কী অনুরোধ। উত্তর, টুনুর মা নিখিলকে সকাতরে অনুরোধ জানায় যে নিখিল যেন মৃত্যুঞ্জয়ের দিকে খেয়াল রাখে, সে যেন একটু মৃত্যুঞ্জয়ের সঙ্গে থাকে। 19 নম্বর প্রশ্ন বলছে মৃত্যুঞ্জয় অফিসে যায় না, কোথায় যায়। উত্তর, মৃত্যুঞ্জয় কলকাতা শহরের ফুটপাতে ও লঙ্গরখানাগুলিতে ঘুরে বেড়ায়। 20 নম্বর এবং শেষ প্রশ্ন কি বলছে দেখো, মৃত্যুঞ্জয় শোনে কিন্তু চোখ দেখেই টের পাওয়া যায়, কী টের পাওয়া যায়। উত্তর, মৃত্যুঞ্জয় নিখিলের কথাবার্তা শোনে কিন্তু তার চোখ দেখেই বুঝতে পারা যায় যে সেই কথার অর্থ সে বুঝতে পারছে না, তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল কে বাঁচায় গল্প থেকে মাত্র 20টি শর্ট প্রশ্ন। তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এর মধ্য থেকে পরীক্ষায় তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে। তো সবশেষে বলি ভালো থেকো, সুস্থ থেকো।